Hey, you subscribed. গুড মর্নিং, রাধে রাধে, হরে কৃষ্ণা। আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো আমি ভালো আছি, দুষ্টুও ভালো আছে, কিন্তু তার মধ্যে একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগে দুষ্টুরও গলাটা ব্যথা করছে, আমারও তো গলা ব্যথা করছে, বুঝতে পারছো, চোখ মুখ দেখে বুঝতে পারছো, চোখ মুখ ঠান্ডা লেগে পুরো ফুলে গেছে। দুষ্টুরও এখন গলাটা, কাশি কমেছে? কাশি কমেনি? কই দেখি, একটু কাশো দেখি। জোর করে করে দুষ্টুকে কাশিটা কম আছে। আর এখন সকালবেলা দুষ্টু এখন বলছে যে আমার পেট ব্যথা করছে, আমি স্কুলে যাব না। কালকেও দুষ্টু স্কুলে রেডি করেছি, নিয়ে গেছি। দুষ্টু কালকে স্কুলে যায়নি, পা ব্যথা করছে, হাঁটতে পারলো না, কালকেও যায়নি। সেই শুক্রবার দিকে স্কুল বন্ধ, বৃহস্পতিবার এখন তো লাস্ট স্কুল হয়েছে। শুক্রবার স্কুলে গার্জিয়ান মিটিং ছিল, শনিবার বন্ধ থাকে, রবিবার বন্ধ থাকে, কালকে সোমবার। কালকে রেডি করলাম, গেল না। আজকেরও বলে যাবো না। এই কয়েকদিন বন্ধ থেকে, যেই 2-1 দিন বন্ধ থাকে স্কুল, তখন আর দুষ্টু স্কুলে যেতে চায় না। জানি না এটা সব বাচ্চার ক্ষেত্রে হয় কিনা, এটা দুষ্টুর ক্ষেত্রে হয়। দুষ্টু একদিন স্কুল ছুটি পেলে তারপরের দিনকার দুষ্টু শরীর এড়িয়ে যাবে, আমি আর যাবো না, ও শরীর খারাপ লাগে তখন। আর যে স্কুলের টাইমটা চলে যাবে তখন দুষ্টু দেখছো কেমন ঝিমিয়ে পড়ছে, কি শরীর খারাপ হচ্ছে, কি হচ্ছে। যে স্কুলের টাইমটা পেরিয়ে যাবে তারপরে আবার দুষ্টু জেগেছে। তো চলো দুষ্টুকে রেডি করাবো। আর আজকে তো সকালবেলা বাসি কাজটা সব মোটামুটি হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে আজকে তো রান্না বান্না নেই আমাদের, তো আজকে হচ্ছে হ্যাঁ আজকে আমাদের পান্তা। পান্তা বলতে শীতল পান্তা। তো যাই হোক, রান্না বান্না নেই, কি কি করেছি, কি খাওয়া হবে না হবে, সারাদিন কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। আমাদের শীতল পান্তা কি কি করেছি, এখানে হচ্ছে এই যে ভাত, আলু সিদ্ধ দিয়েছি, আর এখানে হচ্ছে এই যে পটল ভাজা, এই আলু ভাজা, এখানে হচ্ছে এই যে শুকনো লঙ্কা ভাজা, আর এখানে হচ্ছে এই যে লঙ্কা ভেজেছি, লঙ্কা ভাজার তেলটা রেখে দিয়েছি আলু সিদ্ধ মাখার জন্য, কারণ কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো না, ওই জন্য। তো চলো, এই হচ্ছে আমাদের এই যে দুষ্টুকে খাওয়াবো। দুষ্টু বসে গেছে, দুষ্টুকে খাইয়ে স্কুলে দিয়ে আসবো। স্কুল যেতে হবে না, স্কুলে না গেলে তো ভালো মেয়ে হওয়া যায় না, বড়ই হওয়া যায় না। বাবাকে একটু ফোন করো, একটু পেট ব্যথা করে। আর বাতাসা দিয়ে মুড়ি, ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেতে পারতো, তো খাটাক্ষণ পেটে থাকতো। আমি ছাতু মুড়ি খাচ্ছিলাম, খাবে দেবো? চলো, সকালের কাজবাজ সেরে ঠাকুরকে ভোগ দিয়ে দুষ্টুকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই যে সকালে পান্তা খেয়ে বসে আছে, ও খেয়ে নিয়েছে, আর আমি আর পান্তা খাবো না। আমি এই যে ছাতু আর মুড়ি নিয়ে বসেছি, ছাতু মুড়ি খাই, তারপরে তোমার দাদাভাই খেয়ে যাবে, আর তারপরে সারাদিন যা টুকটাক কাজকর্ম আছে করবো, তখন থাকবো সঙ্গে। আমি জলের বোতল দিয়ে দিয়েছিলাম, জলের বোতল কই? দিচ্ছি গো মা বলতে ব্যাগের চেন আটকাস নি, কি ব্যাপার? ব্যাগটাকে সোজা করো। স্কুল থেকে এলি না বাজার করে এলি, কে জানে? বাবা বই টেনে টেনে বার করছে, দেখো কি হাসছিস আবার? বইয়ের মলাট ফলাট সব ছিঁড়েন। প্রত্যেকটা বইয়ের মলাট ছিঁড়ে নিয়ে এসছে। হলুদ কালারের বোতল ওই তো আছে। আমি জল ভরে ব্যাগের মধ্যে দিয়ে বলে দিই জল খাবি, জল খাচ্ছিস না বলে পেট ব্যথা করছে। বাড়ি থাকলে আমি খাইয়ে দিই, স্কুলে এতটা সময় থাকে, সেই 10টা থেকে পুরো একদম ধরো 1:30 পর্যন্ত স্কুলে থাকে। বাড়িতে আস্তে আস্তে বেজে যায় দুটো। জল খেয়েছিলিস সব? টিফিন কি নিয়েছিলিস? ম্যাঙ্গো ফুটি। ম্যাঙ্গো ফুটি খেয়ে স্কুলে টিফিন কিনে দিয়েছে। আজকে ঘরে টিফিন কিছু বানাতে পারবো না বলে ওই জন্য বানিয়ে দিইনি, দোকান থেকে কিনে দেবে। ম্যাঙ্গো ফুটি খেয়েছে, ওই জেলি, ওই জেলিগুলো কিনে দিয়েছে। এমনি পেট ব্যথা করছে, তার মধ্যে জেলি কিনে দিয়েছে ওর বাবা। দেবে তো পাড়ায় শীতলা পুজো, শীতল পান্তা, যার জন্য আজকে সকাল থেকে আগুন জ্বালাতে নেই বলে কি করেছি যে পান্তা পান্তা খেয়ে গেছে, আর বলেছি দোকান থেকে টিফিনটা আজকে কিনে দিতে, বিস্কিট বা কিছু একটা কিনে দিতে পারতো। সে করেছে কি একটা কি বলে জেলি নাকি সেই ম্যাঙ্গোর মতন, ওই জেলি একটা কিনে দিয়ে গেছে ওর বাবা। এই যে এই যে এই যে দেখি, এই যে এইগুলো এমনি পেট ব্যথা করছে, তার মধ্যে সকালবেলা পেট ব্যথার ওষুধ খাইয়ে পাঠালাম।
আর তার মধ্যে এই কিনে দিয়ে গেছে স্কুলে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। কি করে নিয়ে এসছে দেখো, এই ফুটি ফুটি খেয়ে। দেখি এই দেখো হাতার মধ্যে এখানে ফুটির দাগ করে নিয়ে এসছে, কলারে করেছে, এই বুকের সামনে করেছে, আরে এই পুরো জামাটার মধ্যে এরকম করে দাগ করে নিয়ে এসছে, মানে এই সাদা জামা। আমি এই চেপেছি আমার মুখে পড়ে গেছে। চলো ভাত খাবে, চলো। এখন পান্তা ভাত খাবো। হ্যাঁ এখন পান্তা ভাত আর খেতে বিকেলে হবে। কি খাবো? বিকেলে আলু সিদ্ধ, ঘি, ভাত, গরম গরম ভাত। ডিম। না আজকে ডিম খাবো না মা, আজকে কালকে ডিম? পুজো না। আজকে পুজো, কালকে ডিম। হ্যাঁ আজকে পুজোর দিন নিরামিষ খেতে হয় না, হ্যাঁ। পুজোর দিন আজকে নিরামিষ। হুম। আজকে আর ডিম খাবো না, কালকে সকালবেলা একদম শিওর কালকে ডিম করে দেবো। Sure, কালকে কালকে। সকালবেলা ডিম সিদ্ধ, ডিম। না ডিমের পোচ, না ডিমের অমলেট। ডিমের ডিমের অমলেট। ডিমের অমলেট আর ভাত। ওই কি হলো? আরে পেন্সিল বলতে আপনার পেন্সিল বক্স পড়ে গেছে? না না, এইটা নিয়েছো কেন? এগুলো ছড়িয়েও না, গুছিয়ে রেখেছি। তাহলে আমি নিয়ে দেবো। না ওটা ছড়িয়েও না, ওটার মধ্যে, এটার মধ্যে তোমার সাজের জিনিস রাখবো, রাখো। হ্যাঁ এটার মধ্যে সব তোমার সাজের জিনিসগুলো এটার মধ্যে রাখবো। আটা কোত্থেকে নিয়ে আসলি? ফ্রিজে ছিল। ফ্রিজ খুলে আটা বের করে নিয়ে এসেছিস? হ্যাঁ। চলো ভাত দিয়ে দি, খেয়ে নি সব। জল ফেলে দিয়েছি, এই একদম ভাত ঠিকঠাক, বেশি না কম না। 200 টাকা ভাত মেখে দিচ্ছি আমি। আমি আলু সিদ্ধটা মেখে নি। দুষ্টু, হুম। দুষ্টু হ্যাঁ। কাজটা করে দাও। এই যে লঙ্কাগুলো দেখো, তুই নিয়ে নিয়েছিস? আর একটু নে, সবটা নিয়ে নে। ঝাল হবে না? ঝাল লাগবে। ঝাল লাগছে? হুম। বিড়ালের ভাত না, অল্প করে নাও। লঙ্কা দিয়ে দিয়েছি কিন্তু, খাবে? লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছি আমি, নাও। চলো আমাদের শীতল পান্তা, আমাদের বিড়াল একটু খাক। মা মা বসে আছে বিড়ালের ভাত নেওয়ার জন্য। আর একটু নাও, হয়েছে? দেখো। চলো এবার খেয়ে নি। ও বাকি গেল, আমি কাটবো। আচ্ছা ঠিক আছে। বলে 11 টাকা দিলাম। এক মাস পরে হ্যাঁ ওর কাছে ওই 1 টাকাই অনেক, তাহলে ওর কাছে 1 টাকাটাই অনেক না। তোর নাম কি? কে? তুই বৃন্দাবন যখন যাবে আসবে, আমি দেবো 100 টাকা দেবো তোমার। বিন্দা, আমি তো দিলাম। তুই ওখানে কি করছিস? ও তো 1 টাকা দিতে পারলাম দিল। এই 11 টাকা দিতে। চলো এই যে এখন কাটবো হচ্ছে তরমুজ, লাল হবে কি জানি না, কাটবো কাটবো। এইয়া ও বাকি গেছে। হেভি লাল, কিন্তু ভেতরটা এরকম কেন, কেমন জানি না। তে তো মনে হচ্ছে আমি দিচ্ছি। বাজে বাজে, এই দেখো লাল কিন্তু কেমন ইয়ে মতন, কি জানি কেন, খাওয়া যাবে কি জানি না। খাতা পাকা কেড়ে হবে, খাওয়া যাবে কি জানি না। শুনবো। সর সর সর। হুম মিষ্টি তরমুজ, মিষ্টি তরমুজ, মিষ্টি ভালো। দুটো আসো আসো। হুম আসবে এখন, বিদ্যমান যাওয়ার আগে আসবে, তোমার দেবো এখন টাকা। মনে আর নিবি? খেয়েছি। হ্যাঁ ওই থামাটা চলে গেছে। না ফল খাও, ফল খাওয়া ভালো তাই না? গরমের মধ্যে পাগল হয়ে গেছে। এটাও চুল, ওই জন্য এই টুপিটাকে ছাড়বে না, এই টুপিটাকে পরবে।
চলো দুষ্টুকে পড়াই। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুষ্টু জামা কাছে ধোয়া হয়ে গেছে, তরমুজ কেটে খাওয়া হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। আর একজন বয়স্ক ভদ্রমহিলা দুপুরবেলা এসেছিল আমাদের বাড়িতে, এসে দেখি বসে আছে। বয়স্ক মানুষ, বুড়ো মানুষ। এখনকার সময়ে ভয়ও লাগে, আবার খারাপও লাগে যে একটা বয়স্ক মানুষ। যাই হোক, তাকে বসেছিল, তাকেও একটু তরমুজ দিলাম। চলো এখন দুষ্টুকে এখন পড়িয়ে নি। দুষ্টুর একটা পড়া কিছু করানো হয়নি, আন্টি আবার পড়াতে আসবে। পড়া পারে না, একদম পড়াশোনা কিচ্ছু করে না, বাজে পচা নেই। পড়াশোনার কথা বললেই ও দুষ্টু খুব কান্না পায়, পেট ব্যথা হয়। এই দেখো লেখা দিয়ে গেছে, লেখাগুলো কেমন গিরিমিরি করেছে। কেমন পচা মেয়ে দেখেছো? হ্যাঁ, পচা মেয়ে। জেড, জেড দিয়ে কি হবে? ডবল ও, জেড ডবল ও কি হয়? জু। জু মানে কি? চিড়িয়াখানা। আবার একটা জেড দিয়ে কি হবে? জিপ। জিপ মানে চান। তারপরে মুছে দাও এটা। জেড পি হয়েছে, জেড পি আই, জিপ। জিপ হয়েছে, জিপ। মুখে এক বলবি আর এক লিখবি। জেড আই পি, জিপ। জেড জেড আই পি, পি, জিপ। তারপরে ইউ দিয়ে ইউ আর এন, আর্ন। ইউ ভালো করে লেখ, আর হয়নি। আর আর এন একসাথে হয়ে গেছে, দিয়ে ওটা নাম। দুষ্টু। আরে এইটা তো জাহাজ। জাহাজ। হ্যাঁ লেখো, এস এইচ আই পি, শিপ। এস এস এইচ এইচ আই আই পি, পি, শিপ। আরে জাহাজ। লিখেছো? হুম। এস আই এক্স সিক্স, এস এইচ আই পি, শিপ। শিপ মানে এর দিয়ে সামানো হয়। হ্যাঁ, সাবানটা আগে লেখা যায়। সোপ, সাবান হয়। সাবান shoes হয়, শুজ হয়, জুতো। ফুল হয়, ছোট মুখে হয়। টি, টি দিয়ে কি হবে? টি ই এন টেন নাকি টি আর ডবল ই, ট্রি। টি আর ডবল ই থ্রি, টি আর ডবল ই, ট্রি। টি আর আর ডবল ই, ডবল ই ট্রি। থ্রি। ট্রি মানে গাছ। টি মানে গাছ। তারপর আর একটা কি হবে? টি এন না, টি T-E-N-T হয়, টি হয়, আর দুটো বলছো টি আর লিখছো আই। যেটা বলবে সেটাই লিখবে। ঠিক আছে। ঠিক আছে না? রোজই বলা হয়, রোজই ঠিক আছে, রোজই ভুলে যাচ্ছ। টি হয়, তাই যে কোনো একটা বলো, তাই এক এক দিন এক এক রকম বললে হবে না, যে কোনো একটা বলো। টি টি ও ওয়াই, ওয়াই। তাই টয়, টয় মানে খেলা। খেলনা। বন্ধুরা চলে এসেছি রাতে রান্না বান্না করতে। তো আজকে তো শীতলা পুজো ছিল, সারাদিন পাতা পাতা যা খাওয়া হয়েছে, এবার রাত্রিবেলা রান্না হবে। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে দেখো বড়ি ভাজা হচ্ছে। এই যে বড়ি ভাজা হচ্ছে, পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা মাখো মাখো তরকারি করবো। আর একটা আলু সিদ্ধ দিয়েছি, এই দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। চলো রান্নাটা সেরে নিই, ততক্ষণ সঙ্গে থাকবো। বন্ধুরা এই যে দেখো আমার তরকারি হয়ে গেছে, খালি এর মধ্যে পরে কি দিয়েছি বলতো? পরে এই যে কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছি। এই যে কারণ সোনা বললো যে মা কয়েকটা সয়াবিন দাও, তার জন্য কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছি। আর এই বড়ি দিয়ে দিয়েছি, কারণ বাবা বড়ি খেতে চায় না। আর সোনা একটু সয়াবিন খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। চলো তরকারিটা হয়ে এসছে, তরকারিটা নামিয়ে নিই। চলো দেখো তরকারিতে ঝাল কম দিয়েছি বলে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝাল ছাড়া একদম খেতে পারবো না। আর নিরামিষ, নিরামিষ হলেও যদিও আমার কোনো অসুবিধা হয় না, আমার ভালোই হয়, তবুও আমি ঝাল ছাড়া খেতে পারি না। এই তোর তরকারি তুই তুলে নিয়ে এসো না, আমি আমারটা নিয়ে নিলাম। দুষ্টু ভাত মেখে দিয়েছি, দুষ্টুকে দেখো ভাত মেখে দিয়েছি, দুষ্টু চুপ করে বসে আজ খেলা করছে। ঠিক আছে, একটু চামচ দাও, খাই। কি সে চামচ দিয়ে খাবো না? চামচ দিয়ে খায় না, আমার হাতে ব্যথা করবে। হাতে কোনো ব্যথা না, হাতে ব্যথা হলে তুমি খেলা করতে পারছো, খেলা করতে পারছি। অল্প তুমি খেতে থাকো, তারপর আমি তোমাকে খাই দেবো। মানে একটু জল দিয়ে দিলাম উপরে, না দেবো না? এত বেশি ঝাল হবে। আমি এইখানটা বসি, আমি এইখানটায় বসে খাবো। তা তুমি এখানটায় বসে খাও, তুমি এখানটায় বসে খাও। ও বাবা, তাহলে দুটো চেয়ার আর চেয়ার দুষ্টু ভেঙে ফেলেছে। তুমি চেয়ার কেনা হবে, চেয়ারে বসো, আমি চেয়ার কেনা হবে, তারপরে সবাই মিলে বসে খাওয়া হবে। তা যদিও বা লাগে না, দুটো চেয়ারে হয়ে যায়।
ওই তিনজন যখন একসাথে বসি তখন লাগে, তো চেয়ার কেনা হোক তারপরে একসাথে বলবো, না তো আমি এখানেই বসে পড়েছি। চলো খাওয়া দাওয়া করে নি। টাটা। কি দেখো বন্ধুরা, দুষ্টু ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি কিন্তু ওই দেখো এখনো ঘুমায়নি, চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে। তো চলো এই যে মশারি ফশারি কাটিয়ে নিয়ে শুয়ে পড়েছি। তো আজকে বেশি রাত হয়নি, আজকে 10:30 বাজে, 10:30টার মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলেছি। তো আজকের ভিডিওটা কোন ওষুধ? তোমার চোখের ওষুধ। ওই তো ওই একটা রয়েছে র্যাকের মধ্যে, লাল যে 3 থাকে একটা রয়েছে টেবিলটার ওপরে, ওটার মধ্যে খাপ, সব সবুজ কালারের খাপ দেখবি, গ্রিন কালারের, ওই খাপের মধ্যে আছে ওষুধ। তো চলো এখন চোখে ড্রপ দেবো, চোখটা খুব জ্বালা জ্বালা করছে, আর বেশি সব তো চশমা নিয়েছি, তো জানি না চশমা চোখে দিলে না ঠিক সেট হচ্ছে না, চশমা যেন ভালো ভালো লাগছে না, যেন এরকম হচ্ছে, জানি না কেন। না দুশো চশমা ভাঙবে, চশমা ধরবে না একদম। পেয়েছিস? হ্যাঁ এইটা 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 চোখের ওষুধটা না, বাবা আসবে তখন আবার কেউ উঠে খুঁজে, চোখের ওষুধটা দেবো, দিয়ে এবার চোখটা বন্ধ করে শোবো, শুয়ে উঠে তারপরে চোখ বন্ধ করে থাকতে ঘুম এসে যাবে আর ঘুমিয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন একটা ব্লগে দেখা হবে। গুড নাইট, টাটা। দুষ্টু এদিক থেকে টাটা দিচ্ছে।